অশান্ত বেলডাঙ্গা, আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বিক্ষোভ চলাকালীন গতকালের পর আজও আক্রান্ত সাংবাদিক। গতকাল আক্রান্ত হয়েছিলেন জি24 ঘন্টার সাংবাদিক, মহিলা সাংবাদিককে তাড়া করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। আর এরপর আজ আক্রান্ত এবিপি আনন্দের সাংবাদিক। কার্যত প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এক পরিযায়ী শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। আজও উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা, আবারও শুরু হয়েছে পথ আটকে বিক্ষোভ, গাড়ি ভাঙচুরের অভিযোগ। জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ, রেলগেট ভাঙার অভিযোগ উঠছে স্থানীয়দের বিরুদ্ধে। অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। সেখানে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দের সাংবাদিক পার্থ প্রতিম ঘোষ এবং তার সঙ্গে থাকা চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষও আক্রান্ত হয়েছে বলেই জানা যাচ্ছে। এবং গতকাল অশান্ত বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন জি24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতি এবং ওই সংবাদ মাধ্যমেরই এক চিত্র সাংবাদিক। শুধু তাই নয়, জানা যাচ্ছে ওই দিন আক্রান্ত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের অন্তত 12 জন কর্মী, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এদিন ভেঙে ফেলা হয় স্টেশনের কাছে থাকা রেল সিগন্যাল। এর ফলে আজও সেখানে ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে। জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। ফের অশান্ত বেলডাঙ্গা, আজও উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। কার্যত ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বিক্ষোভ চলাকালীন গতকালের পরও আজও আক্রান্ত হয়েছেন সাংবাদিক। গতকাল আক্রান্ত হয়েছিলেন জি24 ঘন্টার সাংবাদিক এবং মহিলা সাংবাদিককে তাড়া করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। আর এরপর আজ আক্রান্ত হয়েছে এবিপি আনন্দের সাংবাদিক। যেমনটা কার্যত প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ, রেলগেট ভাঙচুরের অভিযোগ। রেলগেটের এদিন এরকম ভাঙচুর অবস্থা, সেখানে তুলকালাম পরিস্থিতি। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংবাদিক। এদিন বিক্ষোভকারীরা কি বলছেন শুনবো। তাহলে এই যে 2 লাখ টাকা মমতা ব্যানার্জি বলছে 2 লক্ষ টাকা দেবো, একটা চাকরি দেবো। সে 2 লক্ষ টাকা কতদিন দিবে, চাকরি কতদিন দিবে? আমার জানতে হারিয়ে হয়েছে 2 লক্ষ টাকা দিলে চাকরি দিবে। তাহলে আমার যে এইটাই আবেদন আর এইটাই দাবি যে বাঙালি যে বিহারি আছে, উড়িষ্যা উড়িয়া আছে, তারা 1 কোটিরও বেশি আছে। আমরা তো 30,000 40,000 আছি। তাদেরকে তাড়িয়ে দেখ। আমরা বাংলায় বাঙালিরা বাংলায় করে খাবো। আমরা বাংলায় শ্রমিক উড়িষ্যার লোক বাংলা যাবো না, বিহারে যাবো, উড়িষ্যায় বাংলা ছেড়ে চলে যা। না, একজনকে মারবে আর একজনকে মানে 2 লাখ টাকা দিবে, চাকরি দিবে নাকি? বাংলা এসে চাকরি করি। গতকাল অধীর চৌধুরী কি বলেছেন এই বিষয়ে শুনবো। ঘটনা নিয়ে সাংবাদিকদের যদি আঘাত পেতে হয়, তাদের উপর যদি হামলা হয়, এটা কিন্তু অত্যন্ত নিন্দার বলে মনে করি। যে পার্টি করুক না কেন, সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই, সে সরকারি দলই হোক বিপক্ষের দলই হোক। তাই আমি এর চরম বিরোধিতা করি, চরম নিন্দা করি। সাংবাদিকরা আছে বলেই মানুষ সত্যটা জানবার সুযোগ পেতে পারে। কোনো সংবাদ মাধ্যম হয়তো বিকৃত করতে পারে কোনো ঘটনাকে, কিন্তু তার মধ্যেও সত্য খোঁজার চেষ্টা মানুষ করতে পারে। যদি সংবাদ মাধ্যমটাকে আমি উঠিয়ে দিই, তাদেরকে যদি খবর পরিবেশন করতে না দিই, তাহলে স্বাভাবিকভাবেই মানুষকে প্রকৃত তথ্য জানানোর সুযোগ কেড়ে নেওয়া হয়। তাই যারাই সাংবাদিক উপরে অত্যাচার করেছে, আমি বেলডাঙ্গার পুলিশকে বা মুর্শিদাবাদের পুলিশকে বলবো, তাদেরকে চিহ্নিত করে যেন গ্রেপ্তার করা হয়। সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার গণতন্ত্রের সবথেকে বড় একটা শক্তির মধ্যে পড়ে। ভারতবর্ষের গণতন্ত্রের সংবাদ মাধ্যমকে বলা হয় 4th estate। সেটাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রশাসনের, সরকারের। ফের অশান্ত বেলডাঙ্গা, আজও উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। রেলগেট ভাঙার অভিযোগ উঠছে স্থানীয়দের বিরুদ্ধে। ভেঙে ফেলা হয় স্টেশনের কাছে থাকা রেলের সিগন্যাল। এর ফলে আজও সেখানে ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে। অশান্ত বেলডাঙ্গা, ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বিক্ষোভ চলাকালীন গতকালের পর আজও আক্রান্ত সাংবাদিক। গতকাল আক্রান্ত হয়েছিলেন জি24 ঘন্টার সাংবাদিক, মহিলা সাংবাদিককে তাড়া করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। এরপর আজ আক্রান্ত এবিপি আনন্দের সাংবাদিক। কার্যত প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। রেলগেট ভাঙার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। বিভিন্ন সংবাদ মাধ্যমে আক্রান্ত হচ্ছেন, ভেঙে ফেলা হচ্ছে স্টেশনের কাছে থাকা রেলের সিগন্যাল। এর ফলে আজও সেখানে ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে।
অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক এবং সেখানে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দের সাংবাদিক পার্থ প্রতিম ঘোষ এবং তার সঙ্গে থাকা চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষও। এবং গতকাল অশান্ত বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন জি 24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতি এবং ওই সংবাদ মাধ্যমেরই এক চিত্র সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলেই জানা যাচ্ছে। শুধু তাই নয়, ওই দিন আক্রান্ত হয়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হয়েছিলেন বলেই জানা যাচ্ছে। কার্যত প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আজও উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময় .com।